প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ রেফারেন্স ক্লাস 12 নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স, দ্য লায়ন অ্যান্ড মাউস। এই রেফারেন্স প্যাসেজের আলোকে জেনে নেই এই রেফারেন্সের মূল ধারাবাহিকতা কী ছিল। একদিন একটি সিংহ এক গুহায় ঘুমিয়েছিল। তার কাছাকাছি একটি ইঁদুর খেলা করতেছিল। হঠাৎ করে ইঁদুরটি সিংহের শরীরের উপর দিয়ে চলে গেল। সিংহটি কী করলো? ইঁদুরটিকে ধরে ফেললো এবং হত্যা করার জন্য প্রস্তুত নিল। সে হত্যা করতে চাইল ইঁদুরটিকে। ইঁদুরটি খুব ভয়ে ভীত হয়ে গেল এবং সিংহকে অনুরোধ করলো প্রথমবারের মতো তাকে যেন ক্ষমা করে দেয়। সিংহটিও দয়া অনুভব করলো এবং ইঁদুরটিকে যেতে দিল। একদিন রাতে ইঁদুরটি সিংহর গর্জন শুনতে পায় এবং ইঁদুরটি সেখানে গিয়ে খুঁজে পায় যে সিংহ জালের ফাঁদে পড়েছে। ইঁদুরটি কি করে? তার ধারালো দাঁতগুলো দিয়ে জাল কেটে সিংহটিকে মুক্ত করে। এবার আমরা আসি রেফারেন্স প্যাসেজ এর মিলকরণে। আমরা জানি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ইংলিশ ফার্স্ট পেপারে 9 নম্বর কোশ্চেনে রেফারেন্স থাকে, যেখানে 8টি সেন্টেন্স সাজানোর জন্য 8 নম্বর থাকে। আমরা এভাবে আনসার টু দ্য কোশ্চেন নম্বর 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মিলকরণ করে নেব। এখানে প্রথম পেয়েছিলাম অন ডে, একটি সিংহ ঘুমিয়েছিল একদিন। দেখি কোথায় খুঁজে পাই? দ্য মাউস খাট দ্য রোপ, দ্য লায়ন খাট হোল্ড ওয়ান ডে। সি নম্বরে খুঁজে পেয়েছি আমরা ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন এ কেভ অ্যান্ড এ মাউস ওয়াজ প্লেইং নিয়ার বাই। তাহলে আমরা সি নম্বর সেন্টেন্সকে মিলকরণ করে নেব ওয়ান সেন্টেন্সের সাথে এবং সেই সাথে আমরা চিহ্নিত করে নিই, তাহলে পরবর্তী সেন্টেন্সগুলো খুঁজতে আমাদের সহজ হবে। এরপর কি করেছিল? ইঁদুরটি আরোহণ করছিল হঠাৎ করে সিংহের শরীরে। ওয়ান নাইট হঠাৎ সাডেনলি দ্য মাউস ক্লাইম্বড অনটু দ্য লায়নস বডি। তাহলে ই নম্বর সেন্টেন্সকে আমরা মিলকরণ করে নেব 2 নম্বর সেন্টেন্সের সাথে। এরপরে কি করলো? লায়ন ধরে ফেললো মাউসটিকে এবং হত্যা করতে চাইল। আমরা এখানে পাচ্ছি না, উপর দিকে দেখে যাচ্ছি দ্য মাউস। দ্য লায়ন caught hold of the mouse, দুটিকে ধরে ফেললো অ্যান্ড wanted to kill it। তাহলে বি নম্বর সেন্টেন্সকে আমরা মিলকরণ করে নেব 3 সেন্টেন্সের সাথে। এরপরে যখন ধরে ফেলে তখন কি ইঁদুরটি ভয় পেয়ে যায়, এটা চিহ্নিত করছি। এটা দ্য মাউস became very much frightened, খুবই ভয়ভীত হয়, অ্যান্ড রিকোয়েস্টেড, অনুরোধ করে দ্য লায়ন টু এক্সকিউজ হিম ফর দ্য ফার্স্ট টাইম, তাকে প্রথমবারে ক্ষমা করে দেওয়ার জন্য। তাহলে আমরা এফ নম্বরকে মিলকরণ করে নেব পরবর্তী সেন্টেন্স 4 এর সাথে। লায়ন কি করে? লায়ন দয়া অনুভব করে। দ্য লায়ন ফিল্ড পিটি ফর দ্য মাউস অ্যান্ড লেট ইট গো। তাহলে যে নম্বর সেন্টেন্সকে মিলকরণ করে নেব আমরা 5 নম্বর সেন্টেন্সের সাথে। এরপর হঠাৎ একদিন রাতে, ওয়ান নাইট, ডি নম্বরে খুঁজে পেয়েছি ওয়ান নাইট দ্য মাউস হেয়ার দ্য রোয়ার অফ এ লায়ন, এক রাতে লায়নের গর্জন শুনতে পায় ইঁদুরটি। তাহলে ডি নম্বরকে মিল করে নেব 6 নম্বর সেন্টেন্সের সাথে। এরপরে মাউস কি করে? সেখানে চলে যায় খুঁজে। দ্য মাউস ওয়েন্ট দেয়ার অ্যান্ড ফাউন্ড দ্য লায়ন ট্র্যাপড ইন এ নেট। তাহলে এইচ নাম্বারকে মিল করে নেব 7 নম্বর সেন্টেন্সের সাথে। সর্বশেষ একটি সেন্টেন্স আছে, একে আমরা মিল করে নেব কি? দ্য মাউস খাট দ্য রুফ উইথ হিজ শার্প টিথ অ্যান্ড সেট দ্য লায়ন ফ্রি, 8 নম্বর সেন্টেন্সের সাথে। এভাবে মিলকরণ করে আমরা প্যাসেজ আকারে লিখে দেব
One day a lion was sleeping in a cave and a mouse was playing nearby. Suddenly, the mouse climbed onto the lion's body. The lion caught hold of the mouse and wanted to kill it. The mouse became very much frightened and requested the lion to excuse him. For the first time, the lion felt pity for the mouse and let it go. One night, the mouse heard the roar of a lion. The mouse went there and found the lion trapped in a net. The mouse cut the rope with his sharp teeth and set the lion free. থ্যাংক ইউ সো মাচ আমার এই ক্লাসটি দেখার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।